আজকে ডাক্তারের কাছে নর্মাল চেকআপেই গিয়েছিলাম যে সব কিছু ঠিকঠাক আছে কিনা জানার জন্য। তবে ডাক্তারের কাছে যাওয়ার পর আলট্রা করার পর ডাক্তার বলতেছে যেহেতু আমার আগে ডায়াবেটিস এবং বাবু গলার মধ্যে কর্ড পেঁচিয়ে রেখেছে, ডাবল কর্ড, তো রিস্ক হয়ে যাবে বেশি দেরি করলে। এই কারণে ডাক্তার বলছে খুব তাড়াতাড়ি বাবুকে সিজার করে বের করে ফেলবে। তো সেজন্য খুব তাড়াতাড়ি করে বাসায় আসার পরে আমার আম্মু সব কিছু রেডি করে নিচ্ছে, গুছিয়ে নিচ্ছে। যেহেতু হসপিটালে যাব, প্রয়োজনীয় যে জিনিসপত্রগুলো লাগবে সব কিছু গুছিয়ে নিচ্ছে ব্যাগের মধ্যে। আর বিশেষ প্রয়োজনীয় জিনিস গরম পানি লাগবে অবশ্যই, এই জন্য একটা ফ্লাস্ক নিলাম সাথে। এখন বাবুর আম্মু ডেলিভারির জন্য একটা মেক্সি নিলাম। সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হইল এইখানে মেয়ের সিজার হবে, তো এই জন্য সব যত পরীক্ষা করছে এই 9 মাসে সব পরীক্ষার কাগজপত্র ফাইল, বিশেষ ডেলিভারি ডেট। আমি এখন হাসপাতালে যাব। এখন মেয়ে তো অসুস্থ, মেয়ে প্রেগনেন্সির ব্যাগটা মেয়ে গুছাইতে পারতেছে না, তা আমি নিজেই গুছাই নিই। এখন আমার প্রয়োজনীয় হাসপাতালে যা যা লাগে সব কিছু আমি নিয়ে নিতেছি। এখন আমার হাতের কাছে তো সব কিছু পাওয়া যাবে না, তাই আমি বাসা থেকে টুকটাক যা লাগে দরকার একটু নিয়ে যাইতেছি। প্রথমে মেয়ের চুল আঁচড়ানোর জন্য চিরুনি নিতেছি, তারপরে একটা নারিকেল তেল, একটা শ্যাম্পু, একটা ফেস ওয়াশ, একটা অলিভ অয়েল বাবুর জন্য, একটা বডি লোশন বাবুর মার জন্য। এইখানে বাবুর মার জন্য একটা কাঁকড়া, অথচ আমাদের গ্রামের বাসায় কাঁকড়া বলে, অথচ একটা ব্যান্ড, একটা রাবার ব্যান্ড, একটা স্নো ফেয়ার অ্যান্ড লাভলি, একটা সাবান কাপড় কাচার, গায়ে মাজার সাবান, একটা হঠাৎ মাথা টাথা ব্যথা করলে কারোর একটা মাথা ব্যথার ওষুধ নিলাম সাথে। যেহেতু আমি মেয়ের সাথে যাব, আমার একটা ব্রাশ, মেয়ের একটা ব্রাশ, দুইটা ব্রাশ। মেয়ের জন্য একটা পেট লাগবে, এই পেটটা নিলাম। আর বাবুর কান পরিষ্কার করার জন্য একটা কটন নিলাম। আর বিশেষ প্রয়োজনীয় জিনিস গরম পানি লাগবে অবশ্যই, এই জন্য একটা ফ্লাস্ক নিলাম সাথে। এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ জিনিস। এখন বাবুর জন্য, বাবুকে কুলে নেওয়ার জন্য প্রথমে একটা তাওয়াইলা নিলাম। আর বাবু হওয়ার পরে তো বাবুকে একটা কিছু গায়ে দেওয়াইতে হবে, ছেলে হোক বা মেয়ে হোক। তখন বাবুর জন্য 2 সেট জামা নিলাম। বাবুর জন্য আর কিছুই নেই নাই, এই 2 সেট জামা আর একটা তোয়াইলা। এখন বাবুকে কোলে নেওয়ার জন্য 2টা কাঁথা নিলাম। এখন বাবুর আম্মু ডেলিভারির জন্য একটা মেক্সি নিলাম, আর একটা গামছা নিলাম, আর একটা রেক্সিন নিলাম। আর এইখানে বাবুর আম্মুর ড্রেস, পরার ড্রেস। এইখানে কতগুলো ক্লিপ নিচ্ছি, এই যে বাবুর কাঁথা টাথা রোদ্রে দিতে দরকার লাগবে, এই জন্য। আমার মেয়ের জন্য দোয়া করবেন, ঠিক আছে? আমি যে আমার মেয়েকে আর আমার মেয়ের বাবুকে ঠিকভাবে সুন্দরভাবে বাসায় নিয়ে আসতে পারি। ছোট ফ্যান লাগবে, ওই যে সেলাইয়ের জায়গাটা আছে না,
সেলার জায়গাটা একটু ভিজা থাকলে সমস্যা, একটা বাতাস লাগানোর জন্য সেলার জায়গাতে বাতাস লাগাইলে সবচেয়ে সুবিধা, তাড়াতাড়ি গা শুকিয়ে যায়। এই জন্য আমি একটা ছোট হাত ফ্যান নিয়ে নিছি। একটা এক্সারসাইজ বাবুকে হাতে তুলে নেওয়ার জন্য আগে হাত এক্সারসাইজটা দিতে হবে, তারপর বাবু নিতে হবে। আর একটা পাউডার, আর একটা লাগবে প্রয়োজনীয় জিনিস প্লেট, আর একটা ছুরি। এই প্লেট আর ছুরি নেওয়ার উদ্দেশ্য বাবু ডেলিভারি হওয়ার পরে বাবুর মাকে তো মালটা খাওয়াইতে হবে, লেবু খাওয়াইতে হবে, এই জন্য এটাতে কাটতে হবে, তার জন্য নেওয়া। আর এখানে কিছু বাদাম আর কিশমিশ, কাঠবাদাম, কাজু বাদাম নেওয়া হবে এইখানে। আর এখানে বাবুর মার ওষুধের বক্স, আর একটা পানি খাওয়ার মগ। বাবুর মা ডায়াবেটিস আছে, এই জন্য ডায়াবেটিসের আর এইখানে হচ্ছে বাবুর মাকে ডায়াবেটিস পরীক্ষা করতে হয়, তার জন্য ডায়াবেটিস পরীক্ষা করার মেশিন। এগুলো তো দরকার, তার জন্য সাথে সব কিছু গুছিয়ে নিয়ে যেতেছে। সে গুরুত্বপূর্ণ জিনিস হইলো এইখানে মেয়ের সিজার হবে, তো এই জন্য সব যত পরীক্ষা করছে এই 9 মাসে সব পরীক্ষার কাগজপত্র ফাইল, বিশেষ প্রয়োজনীয় এগুলা, কারণ এইগুলা ছাড়া হবে না। এই যে এই সব ফাইল নিয়ে যেতে হবে। সবার আগে ইম্পর্টেন্ট হয়েছে এই কাগজপত্রগুলা প্রেগনেন্সির ব্যাগ গুছানোর সময়। এর জন্য সবাই দোয়া করবেন যাতে আমার মেয়ে সুস্থ থাকে, বাবু সুস্থ থাকে। এখানে যাবো তো, এই জন্য আপাতত আমি 50,000 টাকা হাতে নিয়ে গেছি, যদি লাগে পরে আবার আসবো, বাসায় এসে নিয়ে যাবো। সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন, আমার মেয়ে এবং বাবু যেন ভালো থাকে, সুস্থ থাকে, দুইজনকে আমি ভালো সুস্থ যেন পাই।